আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, আমরা মানলাম আপনি কি পোশাক পরবেন কি না পরবেন এটা হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনার এই অশ্লীল পোশাক দেখে মন্তব্য করাটা হচ্ছে আমাদের ব্যক্তি স্বাধীনতা। দ্যাটস ওয়াই আপনি যদি কোনো অশালীন পোশাক পরেন তাহলে সেটা নিয়ে মন্তব্য করবো এন্ড আপনাকে বলবো ইন্দুরমুখী ইন্দুরমুখী টাটা টান টান টান। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দুইটা ম্যাগি নুডলস কে রোস্ট করা। একটার নাম হচ্ছে ইঁদুরমুখী বারিসা, আরেকটার নাম হচ্ছে বুইরা বেড়ার বউ তনি আপু। এখন এই দুইটাই কি করছে, এই দুইটাই অনলাইনে কন্ট্রোভার্সি করা শুরু করছে, একটা আরেকটার রোস্ট করতেছে। রোস্ট ওই দুদিন পর পরে একটা মেশিন একটা লাগাই দিত না, একটা এরকম বেলুনের মতো ফুলে থাকে, ওজন কমতেছে। আবার তো এরকম ওজন কমতেছে, ওজন কমতেছে। আবার আমি দুধ খাই, চা খাই, আমার ওজন কমতেছে। তাও তো দেখি ওজন তো আর কমে না, মোটা মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে ওখানটা বাইর করে দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমার খেপাইলে একদম ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ হোয়াট ইজ দিস? না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ থাকতে থাকতে সাহস বেড়ে গেছে। ওরে বাবা রে বাবা, আপুটির কথা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট আমার সামনে এসে বলতেছে সাহস বেড়ে গেছে। অনলাইনে শরীর দেখায় টাকা ইনকাম করে খাস, আবার বড় বড় কথা চুদাস। সাহস বেড়ে গেছে, কিছু না বলতে বলতে সাহস বেড়ে গেছে। দেখেন ইঁদুর আপু, এখানে সাহস বাড়ারও কিছু নাই কমারও কিছু নাই। আপনি অশালীন পোশাক পরতেছেন, দ্যাটস ওয়াই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতেছে। আপনি বলদামি করতেছেন, দ্যাটস ওয়াই আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করছে। আপনি যদি দিনদার মহিলা হইতেন তাহলে আপনাকে নিয়ে সমালোচনা তো দূরের কথা, একটা কথাও কেউ বলতো না। এখন আপনি নিজেই একটা চুত মারানি। এখন যদি পাবলিক আপনাকে চুত মারানি বলে তাহলে কি পাবলিকের ভুল হবে? আরে বারিশা হককে নিয়ে মানুষ সমালোচনা করছে বিদায়, এখন সে তার জামাইকে নিয়ে চলে আসছে কি জানি বলতে। তো চলো দেখি তার জামাই আসলে কি বলে, দেন বাকি কথা বলছি। আমি যদি মুখ খুলি, চুপ করেন, আপনার কি মুখ আছে? যেটা আছে ওটা হচ্ছে পটি করার জায়গা। কারণ যারা বউরে অনলাইনে দেখায় টাকা ইনকাম করে খায় তাদের কোনো মুখ থাকে না, তাদের থাকে হচ্ছে পটি করার জায়গা। পিছনেও পটি করার জায়গা, সামনেও পটি করার জায়গা। বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? কারণ বারিশা হক কুলে কুলে দেখাতে পারে। এখন বাংলাদেশে যে আসলে বেশি বেশি কুলে কুলে দেখাতে পারে তাকে নিয়ে আলোচনা হয়। বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। ভাইটির কথা শুনে আমার হাগো ধরছে, একটু হেগে আসি গাইস, একটু হেগে আসি। কি না মুখ, ওইটারে আবার প্লাস্টিক সার্জারি করে ওই দিক দিয়ে ব্যাকা করে ফেলছে, ওই দিক দিয়ে ব্যাকা করে ফেলছে। তারপরে মানুষ বলা শুরু করছে ইন্দুরমুখী। আর ওই ইন্দুরমুখী নাকি বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডকে প্রমোশন করে, সে নাকি বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড প্রমোশনকারী। আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। বাহ, চমৎকার। আপনি উলঙ্গ হয়ে ঘুরলে সেটা হচ্ছে উঁচু মন মানসিকতার প্রতিফলন, আর আপনার উলঙ্গ শরীরটা দেখে কেউ বাজে মন্তব্য করলে সেটা হচ্ছে নিচু মন মানসিকতার প্রতিফলন। বাহ, চমৎকার ইন্দুরমুখী আপু, আপনি অনেক ভালো লজিক দিচ্ছেন। আপনার তবলা জামার পিছনের রাস্তা থেকে বের করে এনে লজিকটা দিচ্ছেন। তো গাইস, এই যে আমি জাস্ট এই মেয়েকে নিয়ে কথা বলতেছি, দ্যাটস ওয়াই আপনারা ভাবতে পারেন বুইরা বেড়ার বউ তনিকে নিয়ে আমি কিছু বলবো না। দেখো ভাই, এমন কিছুই হবে না। এই বুইরা বেড়ার বউ তনিকে আমি আরো 2-1 বছর আগে থেকে চিনি। 1 থেকে আরো 1.5 বছর আগে তানজিন সাকিবকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তার ক্যাপশনের জন্য আর কি। আর এই তানজিন সাকিবের ক্যাপশন গুলো এরকম ছিল যে ওই যে বারিশা হকের মতো মেয়েগুলো ওই যে খোলামেলা পোশাক পরে, ওই পোশাকগুলো নিয়ে আর কি। আর এই ক্যাপশন গুলোর জন্য আমাদের সম্মানিত তনি আপু এসে বলতাছিল যে তানজিন সাকিব নাকি নারী বিদ্বেষী, তানজিন সাকিবকে নাকি এইসব ন্যাংটা মহিলাদের কাছে এনে জোর করে মাফ চাওয়ানো উচিত, এন তেন বলতাছিল আর কি। তখন থেকে আমি এই তনিকে চিনি আর কি। আর এই জন্যই তাকে নিয়ে আসলে এই ভিডিওতে তেমন কিছুই বলতাছি না, তাকে নিয়ে আলাদা একটা ভিডিও প্রয়োজন। এখন তোমরা যদি ভালো রেসপন্স দাও এই ভিডিওতে তাহলে অবশ্যই তনি আপুকে নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা হবে। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।